ক্র্যাক ম্যাথ পয়েন্টে তোমাদের স্বাগত জানাই। আজকে সেশন শুরু করব। তো আজকে আমি আবার বলবো, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, প্রবলেম সলভ উইথ মি ইজিলি। আচ্ছা, তাহলে আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নাও। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, পপুলেশন অফ দ্য টাউন ইনক্রিজেস বাই 5% অ্যানুয়ালি। ঠিক আছে, তো if its population in 2001 was 110,250, then what it in 1999, মানে 2001 এর পপুলেশন কি আছে 110250। ঠিক আছে, যখন এবার কি বলেছে ইনক্রিজেস 5%, আর আমার চেয়েছে কি প্রিভিয়াস ইয়ার মানে 1999, 2 বছর আগে। তাহলে আমি যে ফর্মুলাটি ইউজ করবো যখন প্রিভিয়াস ইয়ারের ফোন থাকবে, মানে সিপি এসপি দেওয়া থাকলেও সেই সেম ফর্মুলা ইউজ হয়। ঠিক আছে, তার মানে 110250 ইন্টু 100 বাই 100 প্লাস 5 ইন্টু, মানে দুটো ইয়ার পর পর 2 বছর, তাহলে 100 প্লাস 5। ঠিক আছে, যখন প্রিভিয়াস ইয়ারের থাকবে তখন এটা এই ফর্মুলা, নেক্সট ইয়ারের হলে 100 প্লাস 5 বাই 100 হতো। যেহেতু এটা 201 এর জায়গায় যদি 2 ইনস্টেড অফ 2003 দেখাতো দিত, তাহলে সেটা উল্টো হতো, এটা উল্টো লেখা হতো। বুঝে গেছে? তাহলে এটা কি হবে 110250 ইন্টু 100 by 105 into 100 by 105। এই যে 11025 টা, এটা 105 এর স্কয়ার। কি করে বুঝলাম? দেখো 5 স্কয়ার 25, আর 50 আসবে। তাহলে 500 প্লাস 500 কত হবে? 1000 চলে আসবে, প্লাস হচ্ছে 100 এর হচ্ছে 10,000। এই যেটা এটা নিয়ম এটা। তাহলে এটা কি হলো 105, এটা 0 জন্য 0, আবার কাটবো 10, তার মানে কত হচ্ছে 1 লাখ। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কত হলো এটা। নেক্সট কোশ্চেন কি আছে দেখবো। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন হচ্ছে, যে two numbers are less than the third number 40% and 50% respectively। তাহলে থার্ড নাম্বারের থেকে একটা 40%, মানে ফার্স্টটা 40%, সেকেন্ড আছে 55% লেস, ছোট। হাউ মাচ পার্সেন্ট সেকেন্ড নাম্বার লেস দেন দ্য ফার্স্ট নাম্বার। তাহলে আমি ধরে নিচ্ছি থার্ড নাম্বারটা 100। ঠিক আছে, তাহলে এটা কত 40% কম, মানে 40 কম ফার্স্টটা। তাহলে ফার্স্ট নাম্বারটা কি হবে 100 মাইনাস 40, মানে হচ্ছে 60। সেকেন্ড নাম্বারটা কি হবে 100 মাইনাস 55, মানে হচ্ছে 45। ঠিক আছে, এবার কি বলছে হাউ মাচ পার্সেন্ট সেকেন্ড নাম্বার লেস দেন দ্য ফার্স্ট নাম্বার। তাহলে সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বারের থেকে কতটা ছোট। ফার্স্ট নাম্বার, তাহলে পার্সেন্টেজটা কার উপর হবে? ফার্স্ট নাম্বারের উপরে হবে। ঠিক আছে, তাহলে এটি যদি বলতো ফার্স্ট নাম্বারটা সেকেন্ড নাম্বার থেকে কতটা বড়, তাহলে কিন্তু সেকেন্ড নাম্বারের উপর পার্সেন্টেজ হতো। তাহলে এখানে কি বলেছে সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বার থেকে কতটা ছোট তার পার্সেন্টেজ, তার মানে এটা নিচে থাকবে 60, আর এটা 60 মাইনাস 45 ইন্টু 100%। ঠিক আছে, তাহলে এটা এটা 0 0 কেটে দেবো একটা। এখানে কত হচ্ছে 15 ইন্টু 10 বাই 6, 2 3 6, 5 3 15, 2 5 10, তাহলে কত হচ্ছে 25%। বুঝতে পেরেছো? যারা বুঝতে পারবে না বা কোনোটা কিছু কনসেপ্টে প্রবলেম হচ্ছে, তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে, how much does 6 by 7 by 8 exceed 6 by 7 by 8। এই নাম্বারগুলোকে কি বলা হয় জটিল ভগ্নাংশ। ঠিক আছে, মিক্সড ফ্র্যাকশন।
এগুলো বলে মিক্সড ফ্র্যাকশন বা জটিল ভগ্নাংশ। তাহলে এ বড়, ঠিক আছে, এ বড় এর থেকে, এক্সিডস মানে বড়, ঠিক আছে, কার থেকে না, এইটার থেকে কতটা বড়। তাহলে 6/7/8, এটা সাবট্রাকশন করবো। তাহলে এটা দেখো জটিল ভগ্নাংশ কি হয়, এই নিচের নাম্বারটা উপরে উঠে যায়। তাহলে 6 × 8/7 মাইনাস, এটা নিচে থাকবে, 7টা নিচে চলে আসবে, তাহলে 6/7 × 8, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে, 6 × 8, দেখো এইটা হচ্ছে এলসিএম হয়ে যাবে, 8 × 8 মাইনাস 6/7 × 8, ঠিক আছে। এটার মানে কি, 6টা কমন, ঠিক আছে, 6টা কমন নিলে 8 8 64 মাইনাস 1/7 × 8। আমি কেন ক্যালকুলেশনটা এটা মাল্টিপ্লাই করছি না, আমার ক্যালকুলেশনে সুবিধা হবে। তাহলে 6 × 63/8 × 7, তাহলে 7 9 63 হয়ে গেল। আর 3 2 6 4 2 8, তারপর 3 9 27/4, 27/4, তার কত হচ্ছে 4 6 24, 4 7 28, তাহলে 4 6 24, 3/4, 6 হোল 3/4, 6 পূর্ণ 3 4, অপশন বি অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাব। নেক্সট কোশ্চেন কি আছে, ফাইন্ড দ্য ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য, এই নাম্বারটা যেটা দেওয়া আছে, এটা ইকুয়েশনটা লিখবো। কি দেওয়া আছে না, 0.362 তার হোল কিউ মাইনাস, এটা পিওর একটা ফর্মুলা দেওয়া আছে, অ্যালজেব্রিক ফর্মুলা, একটু ভাবলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, খুব ইজি ফর্মুলা। 0.362 প্লাস এই 0.1 তার স্কোয়ার। আচ্ছা এইটা মানে কি, এটা মানে তো AQ মাইনাস BQ এর ফর্মুলা। AQ মাইনাস BQ এর ফর্মুলা কি, A মাইনাস B ইন্টু A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস A স্কোয়ার প্লাস AB প্লাস B স্কোয়ার। এটা যদি A স্কোয়ার হয়, এটা যদি B স্কোয়ার হয়, আর এটা যদি AB হয়, A মানে কোনটা, এটা, তাহলে 0.362 ইন্টু 0.1 মানে কত, তাহলে এদের একটা পয়েন্ট এগিয়ে যাবে, তাহলে এইটাই তো 0.0362 আসছে, তাই না। তাহলে আমার এইটা তাহলে এবি, তাহলে আমার কি পড়ে থাকছে 0.362 মাইনাস 0.1, তাহলে এইটা বাকি যে এই পোর্শনটা কেটে যাবে, এইটা মানে কি, এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, উপরে আচ্ছা আমি লিখছি, লিখেই দিচ্ছি, 0.0362 প্লাস স্কোয়ার, সরি বললি, তাহলে তোমার কি হচ্ছে 0.362 তার স্কোয়ার প্লাস 0.0362, ঠিক আছে, 0.0362 প্লাস 0.1 তার স্কোয়ার বাই এটা, যেটা দেওয়া আছে 0.362 তার স্কোয়ার প্লাস 0.0362 প্লাস 0.1 তার স্কোয়ার। তাহলে এইটার এটা তাহলে কেটে যাবে, ওপর নিচে কেটে যাবে তো, তাহলে এটা এটা শুধু সাবট্রাকশন করে দেবো, তার মানে কি হচ্ছে 0.262 অ্যান্সার। আমি তোমাদের বলতেই পারতাম, যখনই দেখবে এই ফর্মুলা আছে স্কোয়ারটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে, যখনই এই ফর্ম এরকম ধরনের ফর্মুলা থাকবে, আমি এটা কনসেপ্টে বোঝানোর জন্য বললাম, তখন দেখবে এটা মাইনাস আছে, এটা যদি মাইনাস আর এটা প্লাস থাকে, এটা প্লাস থাকে, তখনই আসবে এটা AQ মাইনাস BQ এর ফর্মুলা, তখন শুধু এই নাম্বারটার সঙ্গে এই নাম্বারটা সাবট্রাকশন করে দেবে, ব্যাস, ঠিক আছে, এইটা শুধু সাবট্রাকশন করে দেবে, তাহলেই হয়ে গেল 262। আমার এত কিছু বোঝানোর দরকার নেই, কিচ্ছু লেখার দরকার নেই, ক্যালকুলেশন করবো না, শুধু এইটাকে এটা থেকে এটা সাবট্রাকশন করে দিলে আমি অ্যান্সার পেয়ে যাবো, 5 সেকেন্ডও লাগবে না তোমাদের, 2 সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি আছে, এটা খুব ট্রিকি কোশ্চেন, ভালো করে দেখবে। কি দেয়া আছে না, 20 প্লাস
20 প্লাস 20 প্লাস 20, মানে এটা চলতেই থাকছে, ঠিক আছে। তাহলে এটা খুব ইজি। এই 20টাকে কিভাবে ভাঙতে পারি? এমন ভাবে ভাঙবো ফ্যাক্টরে যে দুটোর মাল্টিপ্লিকেশন মানে এই দুটোর ডিফারেন্সটা যেন 1 হয়, ঠিক আছে। এই ডিফারেন্সটা যেন 1 হয়, ঠিক আছে। ডিফারেন্স বলছি, মাইনাস দিচ্ছি না। ডিফারেন্সটা যেন 1 হয়। মনে রাখবে মানে যেই দুটো নাম্বার হবে ফ্যাক্টরি যেটা লিখবো সেটা যেন 1 হয়। তারপর আছে এখানে 1, 4 × 5। এবার এই দুটোর মধ্যে যে নাম্বারটা বড়, তার মানে 5 গ্রেটার দ্যান 4, ঠিক আছে। 5 গ্রেটার দ্যান 4, যেই নাম্বারটা বড় হবে সেটা হবে অ্যান্সার। তার মানে অ্যান্সার করে লিখে দেবো 5, ঠিক আছে। এত বড় কোশ্চেন দিকে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, খুব ইজি কোশ্চেন। আমি এরকমই একটা বলছি। এবার ধরো এটা দেয়া আছে 20 মাইনাস, প্লাসের জায়গায় কি দিলাম মাইনাস, ধরো দেয়া আছে 20 মাইনাস 20 মাইনাস এরকম আছে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে হবে এই যে ছোট নাম্বারটা আছে তখন এটা অ্যান্সার হবে 4, বুঝা গেছে। প্লাস থাকলে বড় নাম্বারটা আর মাইনাস থাকলে ছোট নাম্বারটা। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন কি আছে? এটা দেখি মনে হবে কি বিশাল স্কয়ার, প্রচুর বড় কোশ্চেন, ঠিক আছে। দেখো আমি লিখছি কোশ্চেনটাকে, খুব ছোট কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। ইকুয়াল টু 385, আচ্ছা ভ্যালু দেয়া আছে। এবার এটার ভ্যালু কি দিয়েছে? 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস তোমাদের পরীক্ষার এক্সাম হলে কি করতে হবে না, মানে ব্রেনটাকে একটু তাড়াতাড়ি যেন ক্যাচ করতে পারো সেরকম ভাবে দেখতে হবে, দেখার এটাই মেন জিনিস। তাহলে এখানে কি আছে দেখো, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার থেকে 4 স্কয়ার 5 স্কয়ার পর্যন্ত কত পর্যন্ত নেওয়া হয়েছে? 10 স্কয়ার, 10 পর্যন্ত নেওয়া আছে। দেখো আমি যদি স্কয়ারের ভিতরে 2 2 2 2 করে মাল্টিপ্লাই করে দিই, দেখো আমাদের চলে আসছে এদের 2 স্কয়ার মানে 2 × 1 2 × 2 2 × 3 করে চলে আসছে। তাহলে আমি যদি 2 কমন নিই, সবকটা কিন্তু স্কয়ার আছে, তাহলে আমাকে কি কমন নিতে হবে? 2 স্কয়ার কমন নিতে হবে। তাহলে 1 স্কয়ার পড়ে থাকবে, 2 স্কয়ার পড়ে থাকবে, 3 স্কয়ার পড়ে থাকবে, ডট ডট করে 10 স্কয়ার পড়ে থাকবে। তাহলে আমার অ্যান্সারটা কি হলো? 2 স্কয়ার ইনটু 385, ঠিক আছে। তাহলে 385 মানে 4 × 385 মাল্টিপ্লাই করে দেবো, 4 5 20। দেখো এইটা 3 ডিজিটের অ্যান্সার, আমি মাল্টিপ্লাই করবোই না, ঠিক আছে। দেখো শুধু দেখে নেবো লাস্ট ডিজিটটা 0 আসছে, আর এটা 4 ডিজিটের অ্যান্সার একটাই দেওয়া আছে যেটা লাস্ট ডিজিট 0, আমি এটাই দেখবো, ঠিক আছে। তো তোমরা কিভাবে ফলো করছো না, শর্ট ট্রিক্স ফলো করবে কিন্তু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার রাখতে হবে। আর নেক্সট যেটা বললাম, কিছু কিছু জিনিস যেটাকে আমরা যে এটা আমি, অন্যরা কি করতো যে আমি এটাকে বসে বসে 1 স্কয়ার 4 লিখলাম, ঠিক আছে, এটা 1 স্কয়ার এভাবে লিখতে যাবো। হঠাৎ করে যদি আমি না ভাবি, জিনিসটাকে না ভাবে করতে গেলে কি হতো, আমাকে এটা পুরোটা লিখতে হতো। কি হতো, স্কয়ার করে করে লিখতাম, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার করে ভেঙে ভেঙে লিখতাম। কি তা আমি যদি সেটাকে প্রথমেই দেখে নিই কি কমন যাচ্ছে না যাচ্ছে না, সেটা যদি দেখে নিই তাহলে কিন্তু এই প্রবলেমটা আসছে না, ঠিক আছে। আমাকে দেখার এটা রাখতে হবে যে আমার কি আছে জিনিসটা, এটা হচ্ছে মেন জিনিস। আর তোমরা কিন্তু ভিডিওটাকে খুব বেশি 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 করে শেয়ার করো, ঠিক আছে, যাতে অন্যরাও দেখতে পায়, এবং তোমরা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে বলবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ফর দিস সেশন, গুড বাই, গুড নাইট।